কিলোমিটার জায়গা ভারত সরকার ছেড়ে দিয়েছে। আর বাংলাদেশ একটা ছোট দেশ, এদিকে উনি চাপতেছে, ওনাকে আর ছাড়তে হবে না। উনি মুসলিম দেশি সরকার, ওনার উপরে শয়তান আসর করেছে। তাই আমরা ভারত বাংলার সমস্ত মুসলমান ওনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা ওনাদের শয়তানি শক্তি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নসরাত করে দিব ইনশাআল্লাহ। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, পিঠে চামড়া থাকবে না, দালালি আর করিস না। তাই আমি আমার দেশের সকল আলেম উলামা এবং নবী প্রেমিক গৌরব ইমানদার মনির মুসলমানদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ হলেই দেশে শান্তি আসবো। আপনারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসেন। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর দেখেছি দেশে কোনো শান্তি আসে নাই। রাজনীতির মুখোশ করে রাজনীতি নেতারা ক্ষমতায় দেয় আর দুর্নীতি করে দেশটা লুটে ফুটে খাচ্ছে। আমরা তাদের আর ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন আগামী দিন কোরআন সুন্নাহ হোক, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। দুনিয়ার জন্য একটা মাত্র দল থাকবে, সেটা আল্লাহ কোরআনের দল। আর আল্লাহ কোরআনের দলের বিরুদ্ধে একটা দল থাকবে, সেটা আবু জাহেল মার্কা দল, আবু জাহেলের দল। ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, আর আল্লাহ কোরআনের দল আসবে না। যারা আল্লাহ কোরআন ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা আল্লাহ কোরআনের দলে যোগ দেন। আল্লাহ কোরআনে আইন কায়েম করার জন্য প্রচেষ্টা চালান। যে যেখানে আছেন ওখান থেকেই স্লোগান দেন, এই মুহূর্তে দরকার কোরআন সরকার, এই মুহূর্তে দরকার বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ হলে শান্তি আসবো, এছাড়া শান্তির কোনো পথ নাই। তাই আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহকে চিনি, আমার আল্লাহ আমাকে দেখিয়ে রাখেন। আমি রাসূলের উম্মত, আমি আমার রাসূলকে চিনি, আমার রাসূল আমাকে দেখিতে আসে। তাই আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলছি, আপনারা আল্লাহ রাসূলের রশি শক্ত করে ধরেন। আল্লাহ রাসূল বিদায়ের ভাষণে বলে গেছেন, আমি উম্মতে মুহাম্মাদের জন্য দুটো জিনিস রাখতে গেলাম, একটা আল্লাহর কোরআন, আমার সুন্নাহ। এ যারা কে দেবতা কি আমার পরস্ত হবে না। তাই আপনারা আল্লাহ রাসূলের রশি শক্ত করে ধরেন। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে দিচ্ছি। উম্মতে মুহাম্মাদি জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শুভ দর্শক, সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মোকাররমের সামনে থেকে। দর্শক আপনারা দেখছেন এখানে সাইদুল ইসলাম মোহাম্মদী বাংলাদেশ কর্তৃক একটি বিক্ষোভ সমাবেশ করছে। সরাসরি যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানকার সর্বশেষ। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন দর্শক এইদিকে যদি আরেকটি দেখাতে চাই, আপনার বাংলাদেশ তিসরি ইনসাফ দল নামে একটি সংগঠন এখানে বিক্ষোভ সমাবেশ করছে, দেখানোর চেষ্টা করছে এখানে। বিক্ষোভ সমাবেশ করছে ভারতীয় জনগণ। এই পরিবর্তনের সামনে রেখে তারা ভারতের সকল দেশের বর্জন করার দাবিতে তারা এখানে বিক্ষোভ সমাবেশ দর্শক দেখছেন এদিকে। দর্শক সরাসরি এদিকে দর্শক যদি দেখাচ্ছে এটি বাইতুল মোকাররমের সামনে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন, তারা এখানে সমাবেশ করছে বাইতুল মোকাররমের গেটে। আপনাদের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক সরাসরি। বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করছে, যা বাইতুল মোকাররমের উত্তর গেটে। আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এই গালাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। সেই আশাকে পুনর্বাসনের জন্য পুনর্বাসন করতে হবে নয় এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং সকল সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের এখানে বিভিন্ন সংগঠন যারা বিক্ষোভ সমাবেশ করছে সেই বিক্ষোভ সমাবেশের সর্বশেষ অবস্থান আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাবধান করে দিচ্ছি জাতীয় বিপ্লবী পরিষদ আমরা এই ফিলিস্তিনকে কখনো ইসরায়েলের অধিভুক্ত হতে আমরা জাতীয় আরো জোরালো ভূমিকা রাখার জন্য জনতা ছাত্র জনতা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ঢাকা থেকে ফিলিস্তিন অভিমুখে আমরা যাত্রা শুরু করবো। এই বাংলাদেশের সর্বভৌমত্ব মুসলিম জাতীয়তাবাদী চেতনায় জাতীয় বিপ্লবী পরিষদ সবসময় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মুসলমান বিশ্বের মুসলমানদের পক্ষে সবসময় থাকবে। এই আপনাদেরকে আবার বলতে চাই জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে আমরা যে সমাবেশ আয়োজন করেছি এই সমাবেশ শুধু না প্রতিটি জমা আমরা ফিলিস্তিনের পক্ষে এখানে একত্রিত হব ইনশাআল্লাহ। এই উদ্যোগে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের বিক্ষোভ মিছিল হবে। বিক্ষোভ মিছিলে আপনাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিক্ষোভ মিছিল পরে শেষ হবে। সরাসরি যুক্ত রয়েছি এসএ টেলিভিশন, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররমের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এসএ টেলিভিশন এসএ টেলিভিশন দর্শক আপনাদের যদি দেখাতে চাই এখানে পুলিশ বাইতুল মোকাররমের সামনে উত্তর গেটে এখানে কিছু পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য তারা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে যদি দেখাতে চাই এখানে সরাসরি আপনারা দেখছেন যে পুলিশ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে যাতে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্যই তারা এখানে রয়েছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের সংগঠন এখানে বিক্ষোভ সমাবেশ করছে। আপনাদের বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন তারা বিক্ষোভ সমাবেশ করছে। এখন
সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররম, মানে এখানে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন, তারা বিক্ষোভ সমাবেশ করছে। সরাসরি যুক্ত রয়েছি সেখান থেকে। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে বাইতুল মোকাররমের উত্তর গেটে এখানে পুলিশ উপস্থিত রয়েছেন, যাতে এখানে কোনো সংগঠন ঘটনা ঘটাতে না পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তারা এই জন্য এখানে উপস্থিত রয়েছে। আপনারা শুনছিলেন যে ফ্রি ফিলিস্তিন নামে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, বাইতুল মোকাররমের সামনে থেকে জাতীয় বিপ্লবী পরিষদ সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ সমাবেশের আর সর্বশেষ এই ছিল। পরবর্তী কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এসএ টেলিভিশনের সঙ্গেই থাকুন।